সম্মানিত সুধী, আপনাদেরকে জানাই প্রতিদিনকার মতো প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 7ই নভেম্বর, রোজ শুক্রবার, 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 1 থেকে 8 পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। পাঠের বিষয়বস্তু: পর উপকারের কাজে সাধ্য মতো উদার হও, স্বর্গলোকে তার সুফল পাবেই। যিশু একদিন তার শিষ্যদের বললেন, একজন ধনী লোকের এক নায়েব ছিল। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধন সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন, তোমার সম্বন্ধে এসব কি শুনছি? তোমার কাজের পুরো হিসাব দাও দেখি, কেননা তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না। নায়েব তখন মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করে দিচ্ছে। মাটি কাটবারও শক্তি নেই আমার, আর ভিক্ষে চাইতেও লজ্জা করে। ঠিক আছে, নায়েবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লোকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয়, তার জন্যে কি উপায়ে আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি। তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো। প্রথম জনকে সে বলল, আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে? সে উত্তর দিল, 100 মণ তেল। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এক্ষুনি বসে এতে লেখো 50 মণ। তারপর আর একজনকে সে বলল, আর তুমি, তোমার দেনা কত? সে উত্তর দিল, 1000 মণ গম। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এতে লেখো 800। পরে মনিব তার অসৎ নায়েবের এই জন্যে প্রশংসাই করেছিলেন যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।